সিএ তে মানুষকে জোড়বার কথা হচ্ছে, নাগরিকত্ব দেবার কথা হয়েছে, নাগরিকত্ব কারোর কেড়ে নেওয়ার কথা হয়নি। আর এনারা মানুষকে সিএ হতে দেব না বলে মুখ্যমন্ত্রী যে চেঁচামেচি করছেন, যে চেল্লাচ্ছেন, যেভাবে উনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথায় কাউকে পা দেবেন না, এটা আপনারা সবাই প্রচার করুন। অত্যন্ত সুন্দর একটা বিষয়, সিএ তে মানুষকে জোড়বার কথা হচ্ছে, নাগরিকত্ব দেবার কথা হয়েছে, নাগরিকত্ব কারোর কেড়ে নেওয়ার কথা হয়নি। আর এনারা মানুষকে সিএ হতে দেব না বলে মুখ্যমন্ত্রী যে চেঁচামেচি করছেন, যে চেল্লাচ্ছেন, যেভাবে উনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথায় কাউকে পা দেবেন না, এটা আপনারা সবাই প্রচার করুন। সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এখানে সব জায়গায় লেখা আছে, এখানে যারা ওপার বাংলার যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদেরকে আমরা আমাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছি। এখানে কোনো কারুরকে আমরা, মুসলমান ভাই বোনেরা যারা সবাই আছে, কেউ মানে ওনার কথায় উৎসাহিত হয়ে কিছু করবেন না, কারণ তাদেরকে কিছু বলা হয়নি, তাদেরকে কিচ্ছু বলা হয়নি, তাদের কিচ্ছু করা হবে না। শুধু ওপার বাংলায় যারা সংখ্যালঘু হিন্দু ভাই বোনেরা, খ্রিস্টান, জৈন যারা রয়েছেন, তাদেরকে এখানে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কাউকে যদি মানে কেউ কিছু উল্টো পাল্টা বলে, কেউ যদি কনফিউশন সৃষ্টি করে, মমতা ব্যানার্জি কনফিউশন সৃষ্টি করছেন, নিচের তলার মানুষদেরকে বলছেন, তারা একদম উত্তেজিত হবেন না, একদম উৎসাহিত হবেন না। আপনারা যেরাম আছেন আপনারা সেরামই থাকবেন। আমাকে নিয়ে চারটে যতই খারাপ কথা বলুক, যতই আমাকে গালি দিক, আমি কিন্তু এখানে আসবোই, আমি কিন্তু তাদের পাশে দাঁড়াবোই। দেখুন, আমার কিছু সাহায্য আমাকে, এদের এদের অবস্থা রাজমিস্ত্রির কাজ করে দিন আনে দিনকে, যতটুকুনি আমাদের ক্ষমতা আছে আমরা সেটুকু করার চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর বাকিটা পুলিশ থেকে কি করে বিচার পাওয়া যায়, এফআইআর কপি দেখা থেকে আমাদের সব ছেলেরা এখানে রয়েছে, তারা নিজেরা গিয়ে দেখবে, যদি কিছু না করে আমার নিজে ওখানে থানায় উপস্থিত হবো গিয়ে, যে তারা যেন বিচার পায়, আমি থাকবো নিজে গিয়ে ওখানে। কিছু মাস আগে অন্যগড়ে এরকম একটা নরকীয় শিশু হত্যাকাণ্ড ঘটেছিল, তারপরে আবার নাবালকের হত্যা এরকম। এটা কেন হচ্ছে? কারণ কোনো বিচার হচ্ছে না তো। সেই ঘটনার সেদিনই তাকে তুলে নিচ্ছে, নিয়ে শেষ, কিছুদিন পর ছেড়ে দিচ্ছে। এরা জানতে পারবে, এরা জানতে পারবে, এদেরকে বলবে যে কবে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, টাকা পয়সা খাইয়ে দেবে, উপর থেকে ফোন চলে আসবে, নেতাদের, প্রধানদের, বিধায়কের ফোন চলে যায়, ভাই ওকে ছেড়ে দাও, আমাদের তৃণমূল করে, সামনে ভোট লাগবে, আমাদেরকে ভোটের ছাপ্পা মারতে হবে, লাগবে, তা ছেড়ে দেবে। এটাই তো হয়। সেই জন্যই তো আজকে এগুলো বেড়েছে। একটা কাউকে একদম ধরে যদি শাস্তি দিত না, কারণ এরকম সাহস হতো না এগুলো করার। পরিবেশের প্রতি আরেকটা অভিযোগ আসছে যে এখানে কোন রকম একটা রহস্য লুকিয়ে আছে। নিশ্চয়ই একটা বাচ্চাকে বাচ্চাটা কি করতে পারে এর মধ্যে আছে, আমরা জানতে চাই। যে ছেলেটি, যে ওরা নিজেরাই বলছে যে কিছু নিশ্চয়ই সত্যি ঘটনা, কিছু নিশ্চয়ই ওরা দেখে সামনে দেখে ফেলেছিল। সন্দেশখালীর মহিলাদের দেখেছেন যেভাবে আওয়াজ তুলেছে, আজকে সবাই দেখেছো তোমরা, সন্দেশখালীর মহিলাদের মতন এরকম অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আওয়াজ যদি তোলে, আমি বলছি আওয়াজ যদি তোলে না, আর এরকম কোনো ঘটনা ঘটবে না। এরা যদি আওয়াজ তোলে, এদের কথার মাধ্যমেই কাজ হবে। আমরা এদের পাশে আছি, সন্দেশখালী হতে আর দেব না। এরকম অনেক সন্দেশখালী আছে, কিন্তু আর আমরা সন্দেশখালী হতে দেব না। মহিলারাই আওয়াজ তুলবে, মহিলারাই আওয়াজ তুলবে। এই মহিলারাই এদের বিরুদ্ধে বলছে না, যদি যদি যে আছে তাকে যদি পুলিশ কিছু না করে, তাহলে মহিলারাই করবে, মহিলারাই করবে, আর আমরা মহিলাদের সাথে আছি। তিনি বলছেন তো বাংলায় সন্দেশখালী একটাই হয়েছে, এটা নিয়ে রাজনীতি করছে। লজ্জা করে না তারা বলতে? একটাই হয়েছে মানে, একবার যদি মহিলাদের উপর রেপ হয়ে থাকে, অত্যাচার হয়েছে, একবার হয়েছে, একটাই হয়েছে, সেটা কেন হলো সেটা লজ্জা করে না বলতে? একজন পুরুষ মানুষ হয়ে, একজন বিধায়ক হয়ে, বাড়িতে মা, বউ, বোন কেউ নেই, যে এভাবে কথা বলে যে একটাই হয়েছে, ধর্ষণ একবারই হয়েছে, তাতে কি হয়েছে আমরা যদি বলি? এরা কি করে? এরা কোন কিসে তৈরি? এরা 500,000 টাকা দিয়ে এরা কিনে নিয়েছে সবাইকে, মান সম্মান সবাইকে কিনে নিয়েছে। প্রত্যেকটা জবাব এরা পাবে 24-এ, মহিলারাই জবাব দেবে। মহিলাদেরকেই এই 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 জায়গায় নিয়ে গেছে তো, সন্দেশখালীর মহিলাদেরকে মান সম্মান নেই তো, আজকে এদেরকেও মান সম্মান নেই তো, এদেরকেও বলছে আমি আসছি বলে রাজনীতি করছে বলছে তো, এরাও মহিলারাই জবাব দেবে। অত্যন্ত সুন্দর একটা বিষয়, সিএ তে মানুষকে জোড়বার কথা হচ্ছে, নাগরিকত্ব দেবার কথা হয়েছে, নাগরিকত্ব কারোর কেড়ে নেওয়ার কথা হয়নি। আর এনারা মানুষকে সিএ হতে দেব না বলে মুখ্যমন্ত্রী যে চেঁচামেচি করছেন, যে চেল্লাচ্ছেন, যেভাবে উনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথায় কাউকে পা দেবেন না, এটা আপনারা সবাই প্রচার করুন। সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এখানে সব জায়গায় লেখা আছে, এখানে যারা
ওপার বাংলার যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদেরকে আমরা আমাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছি। এখানে কোনো কারুরকে আমরা মুসলমান ভাই বোনেরা যারা সবাই আছে কেউ মানে ওনার কথায় উৎসাহিত হয়ে কিছু করবেন না, কারণ তাদেরকে কিছু বলা হয়নি, তাদেরকে কিচ্ছু বলা হয়নি, তাদের কিচ্ছু করা হবে না। শুধু ওপার বাংলায় যারা সংখ্যালঘু হিন্দু ভাই বোনেরা, খ্রিস্টান জৈন যারা রয়েছেন তাদেরকে এখানে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কাউকে যদি মানে কেউ কিছু উল্টোপাল্টা বলে, কেউ যদি কনফিউশন সৃষ্টি করে, মমতা ব্যানার্জি কনফিউশন সৃষ্টি করছেন, নিচের তলার মানুষদেরকে বলছেন, তারা একদম উত্তেজিত হবেন না, একদম উৎসাহিত হবেন না। আপনারা যেরাম আছেন আপনারা সেরামই থাকবেন। আমাকে নিয়ে চারটে যতই খারাপ কথা বলুক, যতই আমাকে গালি দিক, আমি কিন্তু এখানে আসবোই, আমি কিন্তু তাদের পাশে দাঁড়াবোই। দিদি, পুলিশি ব্যবস্থা ছাড়া আপনি নিজের তরফে বা দলের তরফে পরিবার পাশে কিভাবে পাবেন? দেখুন, আমার কিছু সাহায্য আমাকে, এদের এদের অবস্থা রাজমিস্ত্রির কাজ করে দিন আনে দিনকে, যতটুকুনি আমাদের ক্ষমতা আছে আমরা সেটুকু করার চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর বাকিটা পুলিশ থেকে কি করে বিচার পাওয়া যায়, এফআইআর কপি দেখা থেকে আমাদের সব ছেলেরা এখানে রয়েছে, তারা নিজেরা গিয়ে দেখবে। যদি কিছু না করে আমরা নিজে ওখানে থানায় উপস্থিত হবো গিয়ে, যে তারা যেন বিচার পায়, আমি থাকবো নিজে গিয়ে ওখানে। দিদি, কিছু মাস আগে কোন্নগরে এরকম একটা নরকীয় শিশু হত্যার কাণ্ড ঘটেছিল, তারপরে আবার নাবালকের হত্যা এরকম। এটা কেন হচ্ছে? কারণ কোনো বিচার হচ্ছে না তো। সেই ঘটনা সেদিনই তাকে তুলে নিচ্ছে, নিয়ে শেষ, কিছুদিন পর ছেড়ে দিচ্ছে। এরা জানতে পারবে, এরা জানতে পারবে, এদেরকে বলবে যে কবে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, টাকা পয়সা খাইয়ে দেবে, উপর থেকে ফোন চলে আসবে, নেতাদের, প্রধানদের, বিধায়কের ফোন চলে যায়, ভাই ওকে ছেড়ে দাও, আমাদের তৃণমূল করে, সামনে ভোট লাগবে, আমাদেরকে ভোটের ছাপ্পা মারতে হবে, লাগবে, তা ছেড়ে দেবে। এটাই তো হয়। সেই জন্যই তো আজকে এগুলো বেড়েছে। একটা কাউকে একদম ধরে যদি শাস্তি দিত না, কারণ এরকম সাহস হতো না এগুলো করার। তো পরিবার সূত্র থেকে আরেকটা অভিযোগ আসছে যে এখানে কোনো রকম একটা রহস্য লুকিয়ে আছে। নিশ্চয়ই একটা বাচ্চাকে বাচ্চাটা কি করতে পারে এর মধ্যে আছে, আমরা জানতে চাই। যে ছেলেটি, যে ওরা নিজেরাই বলছে যে কিছু নিশ্চয়ই সত্যি ঘটনা, কিছু নিশ্চয়ই ওরা দেখে সামনে দেখে ফেলেছিল। সন্দেশখালীর মহিলাদের দেখেছেন যেভাবে আওয়াজ তুলেছে, আজকে সবাই দেখেছো তোমরা। সন্দেশখালীর মহিলাদের মতন এরকম অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আওয়াজ যদি তোলে, আমি বলছি আওয়াজ যদি তোলে না, আর এরকম কোনো ঘটনা ঘটবে না। এরা যদি আওয়াজ তোলে, এদের কথার মাধ্যমেই কাজ হবে। আমরা এদের পাশে আছি, সন্দেশখালী হতে আর দেবো না। এরকম অনেক সন্দেশখালী আছে, কিন্তু আর আমরা সন্দেশখালী হতে দেবো না। মহিলারাই আওয়াজ তুলবে, মহিলারাই আওয়াজ তুলবে। এই মহিলারাই এদের বিরুদ্ধে বলছে না, যদি যদি যে আছে তাকে যদি পুলিশ কিছু না করে, তাহলে মহিলারাই করবে, মহিলারাই করবে। আর আমরা মহিলাদের সাথে আছি। সন্দেশখালী নিয়ে বিধায়ককে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন তো বাংলায় সন্দেশখালী একটাই হয়েছে, এটা নিয়ে রাজনীতি করছে। লজ্জা করে না তারা বলতে? একটাই হয়েছে মানে, একবার যদি মহিলাদের ওপর রেপ হয়ে থাকে, অত্যাচার হয়েছে, একবার হয়েছে, একটাই হয়েছে, সেটা কেন হলো সেটা লজ্জা করে না বলতে? একজন পুরুষ মানুষ হয়ে, একজন বিধায়ক হয়ে